আমাদের অনেকেরই প্রায় চোখের পাতা লাফায়। কখনো চোখের উপর পাতা লাফায় তো কখনো নিচের পাতা। বেশিরভাগ সময়তেই কিছুক্ষণ লাফানোর পরই সেটা থেমে যায়, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেই সৌভাগ্য হয় না। অনেকের আবার এই চোখের পাতা দীর্ঘদিন ধরে লাফাতেই থাকে, কয়েক মাসও চলে যেতে পারে। আচ্ছা, এটা কি নর্মাল? কেন লাফায় চোখের পাতা? আচ্ছা, কি করবেন যদি চোখের পাতা লাফায়? কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? আজকে এটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। চোখের পাতা কেন লাফায়? অতিরিক্ত চাপ বা ক্লান্তি থেকে এরকম হয়ে থাকে। অতিরিক্ত চা, কফি কিংবা অ্যালকোহল গ্রহণ করার কারণেও এমনটা হতে পারে। দীর্ঘক্ষণ উজ্জ্বল আলোয় থাকা চোখে বা চোখের পাতার ভেতরের অংশে কোনো কিছু পড়লে বা আটকে গেলেও চোখের পাতা লাফায়। বায়ু দূষণকারী নানা পদার্থ, বাতাসের প্রবাহ কিংবা ধূমপানও হতে পারে চোখের পাতা লাফানোর কারণ। চোখের বিভিন্ন অংশে প্রদাহ কিংবা চোখের স্বাভাবিক জল শুকিয়ে গেলেও চোখের পাতা লাফাতে থাকে। কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এরকম হয়ে থাকে। কি করবেন? প্রথমেই একদম ভয় পাবেন না। ভেবে দেখুন, আপনার কি কোনো অতিরিক্ত চাপ আছে? আপনি কি চাপে রয়েছেন? তাহলে প্রথমেই চাপ কমানোর চেষ্টা করুন। সম্ভব হলে কাজ থেকে একটু বিশ্রাম নিন, লম্বা একটা ঘুম দিন। চা বা কফির পরিমাণও কমিয়ে দিন। অ্যালকোহল বা ধূমপান বর্জন করুন। বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করতে পারেন, যাতে বাতাসের প্রবাহ কিংবা বাতাসের দূষণকারী পদার্থ সরাসরি চোখের সংস্পর্শে না আসে। কখন যাবেন চিকিৎসকের কাছে? চোখের পাতা লাফানোর সময় চোখ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, চোখের পাতা খুলতে যদি অসুবিধা হয় কিংবা নিজের থেকেই বন্ধ হয়ে যায়, একই সঙ্গে মুখ বা দেহের অন্য কোনো অংশও যদি এরকমভাবে লাফিয়ে ওঠে, চোখ লাল হয়ে যায় বা চোখ যদি ফুলে যায়, চোখ থেকে জল জাতীয় কিছু যদি নিঃসৃত হয়, 2-1 সপ্তাহের ভিতরেই চোখের পাতা লাফানোর সমস্যাটি যদি সেরে যায়, তাহলে চিন্তার কিছু নেই। এই সমস্যাগুলির মধ্যে যে কোনো একটি দেখা গেলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক কারণ খুঁজে বের করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করবেন। অল্প কিছু ক্ষেত্রে চোখের পাতা লাফানোর সঙ্গে স্নায়বিক রোগের সম্পর্কও থাকতে পারে, তবে ঠিকমতো চিকিৎসা করালে এইসব সমস্যা একদমই সেরে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।